আমাদের চট্টগ্রাম সংসদীয় আসনের দানের শীষের প্রার্থী আলহাজ আরশাদুল্লাহ ভাইয়ের সমর্থনে আজকের এই উঠান বৈঠকের সভাপতি অত্র এলাকার একজন কৃতি সন্তান অ্যাডভোকেট রাজীব মল্লিক মঞ্চ উপস্থিত আছেন। আজকের এই প্রোগ্রামটা যাকে আমি বলার পরে যে ছেলেটা এত কষ্ট করে সময় দিয়ে আজকে এই প্রোগ্রামটা করেছে, আয়োজনটা করেছে, তাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমার ছোট ভাই অত্র এলাকার পূজা কমিটির শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক আমাদের রুবেল দাস মঞ্চ উপস্থিত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুণ ভাই মঞ্চ উপস্থিত আছেন। বোয়ালখালী উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং পুবাদি ইউনিয়ন নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ জাকের হোসেন মঞ্চ উপস্থিত আছেন। বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমার অত্যন্ত শ্রদ্ধেয় আবুল হাসান ভাই মঞ্চ উপস্থিত আছেন। বোয়ালখালী উপজেলা বিএনপির আরেকজন নেতা আমাদের শ্রদ্ধেয় মুসলিম ভাই, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক রিজাল আলম মিটন মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা এনামুল হক সজীব সহ মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে আপনারা যারা মুরব্বীবৃন্দ বসে আছেন এবং আমার ভাইয়েরা, সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। আমি স্মরণ করতে চাই যে মানুষটার কারণে আপনাদের এই এলাকা থেকে পুরো বাংলাদেশে ছিল এই পুবাদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবা অশোক কুমার বঞ্জকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিছু মানুষ আছে যাদের মানুষ রাজনৈতিক পরিচয় দিয়ে তাদের ব্যক্তিগত জীবনটাকে অনুময় করা যায় না, সেরকম একজন মানুষ হচ্ছে অশোক বঞ্জ সাহেব। ওনাকে আমি আমার হৃদয়ের গভীর থেকে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। এখানে আমার রাজনৈতিক বড় ভাইরা আমার রাজনৈতিক বাবা আমার পরিচয়টা দিয়েছে। এখানে যারা মুরব্বীবৃন্দ আছে তারা হয়তো তাদের মনে থাকার কথা, এই অশোক বঞ্জ যার বিরুদ্ধে নির্বাচন করেছিলেন পুবাদি ইউনিয়নে হরিং মার্কা নিয়ে এস এম হাসান সাহেব, আমি তারই সন্তান। এটা হচ্ছে আমার একটা পরিচয়। আর আমরা মূলত আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, আমরা আপনাদের কাছে আসছি আপনাদের জন্য কিছু করার জন্য। আপনাদের থেকে আমরা যেটা আপনাদের যে মনের কথা এগুলো শোনার জন্য, কিন্তু আমরা দুর্ভাগ্য আপনারা আসলে আপনাদের কথাগুলো আমরা শুনতে পারি নাই। তবে আমরা বলতে এসেছি আমরা সেটাই আপনাদের বলে তারপর আমরা এখান থেকে যাব। প্রথমত হচ্ছে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ একটি অসামরিক দেশ। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, কিছু ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। তখন কিন্তু কোনো রং, কোনো ধর্ম, বর্ণ আলাদা কোনো সত্তা ছিল না। বাংলাদেশের সমস্ত মানুষ, সব ধর্মের মানুষ, সব রঙের মানুষ সবাই এক কাতারে সামিল হয়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল এবং বাংলাদেশ একটি পতাকা পেয়েছিল। কিন্তু এরপরে 1971 সালের পরে এই গত 50 বছরে বাংলাদেশের যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতার যে মূল ভিত্তিগুলো সেটা আমরা ধরে রাখতে পারি। আমরা পতাকা পেয়েছি, দেশ পেয়েছি, মানচিত্র পেয়েছি, কিন্তু আমরা দারিদ্র মুক্ত একটি দেশ পাই নাই, আমরা সন্ত্রাস মুক্ত একটি সমাজ পাইনি, আমরা শিক্ষা বান্ধব একটি পরিবেশ পাই নাই। আমরা চাই কি, আমাদের চাওয়াটা খুব সামান্য। কোন সরকারের কাছে কোন পাবলিক বলে আমাকে পুরো বাংলাদেশের যত টাকা সব দিয়ে দিতে হবে, এই সরকার আসলে আমাকে আমার বাড়িঘর করে দিবে, ওইটা কোনো মানুষ চায় না। মানুষের চাওয়াটা হচ্ছে সামান্য। আজকে চাউলের দাম কত টাকা আছে?
চাউলের দাম যদি 40 টাকা আসে তাহলে আমার কষ্টটা কিছুটা লাঘব হবে। তরকারির দাম কম থাকলে আমার কষ্টটা লাঘব হবে। তেলের দাম যদি 100 টাকার মধ্যে হয় তাহলে আমার কষ্টটা কমবে। আমার যে ইনকাম সেই ইনকামে আমার পরিবারটা চলবে, এটাই তো চাওয়া নাকি? আপনারা কি এর চেয়ে বেশি কিছু চান? মানুষ কি এর চেয়ে বেশি কিছু চায়? তাহলে এই সামান্য জিনিসগুলো যদি আমাদের সরকার আমাদের দিতে না পারে, তাহলে 5 বছর পর পর যখন ভোট চাইতে আসে তাদেরকে আমাদের উচিত না তাদেরকে না করা, তাদের ভোট না দেওয়া? কারণ আমি কিছু করতে না পারলেও একজন ভোটার হিসেবে তো আমার 5 বছর পর পর ভোট দিতে আমি আমার পছন্দ বা অপছন্দ জানিয়ে দিতে পারি নাকি? দেখেন, এই বাংলাদেশে গত 17 বছর তো ইলেকশন হয় নাই। 2008 সালের নির্বাচনে যেভাবে হোক শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন, উনার একটা সুযোগ ছিল বাংলাদেশকে অন্যভাবে গড়ে তোলার, কিন্তু সেটা যতটা না মুখে বলা হয়েছে কাজ হয়েছে সম্পূর্ণ বিপরীত। বারবার বাংলাদেশের স্বাধীনতা ভুলণ্ঠিত হয়। বারবার যে সরকার ক্ষমতায় আসে যদি দেশের জনগণের চিন্তা না করে নিজেদের চিন্তা করে, ওই দেশ কখনো উন্নতি হয় না। আর যে দেশে নারীদেরকে সুযোগ দেওয়া না হয়, নারীদেরকে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার মেশিন হিসেবে ব্যবহার করা হয়, ওই দেশ কখনো উন্নত হবে না। নারীদের মর্যাদা দিতে হবে, নারীদেরকে তার অধিকার দিতে হবে। ওই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ওই অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারীদের পাশাপাশি পুরুষদেরও আন্দোলন করা উচিত, নারীদের পাশে থাকা উচিত। একজন নারী পাশে থাকলে একজন পুরুষ সফল হয়, কিন্তু একজন নারী কখনোই শুনি নাই পুরুষের জন্য সফল হয়েছে। নারী তার যোগ্যতা দিয়ে সফল হয়। সুতরাং নারীদেরকে তাদের অধিকার, তাদের কর্ম সবকিছুতে সম্মান দিতে হবে। আমরা এখানে শুধু 5 বছর পর এসে ভোট চাইব সে রাজনীতি আমরা করি না। আপনারা এখানে অনেকে হয়তো জানেন, আমরা তো অনেক বছর এই আওয়ামী লীগের স্টিম রোলারের শিকার হয়েছি। এরপরে যখন আপনাদের এই এলাকায় আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা এসেছি, আপনাদের পাশে থেকেছি। আমি বিগত 3 বছর আগেও এখানে কালী পূজায় এসেছিলাম, এবছর এসেছি। আপনারা জানেন এবছর আপনাদের একটা ঝামেলা হয়েছিল, সেটা নিয়েও আমার সাথে রুবেলের কথা হয়। ওটা নিয়ে আমরা আমাদের চেষ্টা চেয়েছি আপনাদের প্রোগ্রামটা যাতে চালু থাকে, আপনারা যাতে ভালোভাবে আপনাদের প্রোগ্রামটা শেষ করতে পারেন। এখন কথা হচ্ছে আমরা কি করতে চাই? আমরা করতে চাই বাংলাদেশে নারীদের অধিকার ফিরিয়ে দিতে চাই, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। আর নারী মানে নারী, নারী মানে হিন্দু মুসলমান, নারী মানে নারী, কোন ধর্ম না, সব ধর্মে মানে নারী আছে। নারী একটা শব্দ, সব নারী পুরুষের সমান অধিকার হবে এবং নারী তার কর্মক্ষেত্র, নারীদের জন্য কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে। আপনারা যদি মনে করেন যে আমাদের আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচন যদি আপনারা মনে করেন যে আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে কিছু করতে চাই, আপনাদের জন্য কিছু করতে চাই, আগে তো অনেক বছর ধরে আপনারা অনেকজনকে দেখেছেন, এবার আপনারা ভিন্ন দেখবেন। এবারে যদি বিএনপিকে আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেন, যদি আপনারা মনে করেন যে আগামী 5 বছর এই দলটাকে আরেকবার সুযোগ দিয়ে দেখি, তাহলে আপনাদেরকে কথা দিতে পারি, বোয়ালখালীর চেহারা পাল্টে দেবেন ইনশাআল্লাহ। আমরা এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব, এখানে রাস্তাঘাটের সংস্কার করা হবে, প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে সংস্কার করা হবে, প্রতিটি মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া হবে, ছেলে মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি ডেভেলপ করা হবে
এবং আপনাদের একটা কথা বলতে চাই ভাইয়া, হ্যালো, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছেন, সেখানে তিনি নারীদের জন্য একটি পারিবারিক কার্ডের ব্যবস্থা করবেন। এই কার্ডটি হচ্ছে, এখানে অনেকেই ইন্ডিয়াতে গেছেন, ইন্ডিয়াতে একটা কার্ড থাকে না, প্রতিটি পরিবারে